আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে 4 জানুয়ারি 2026 তারিখ। আজকে অত্যন্ত কম সময়ে যারা দেশ ত্যাগ করতে চান, বাংলাদেশে খুব পেরেশানিতে আছেন বা ইউরোপের জন্য চেষ্টা করে দীর্ঘদিন ধরে চেষ্টা করে কোনো গতি হচ্ছে না, কোনো দিকে কোনো কিছু করতে পারতেছেন না, আপনাদের জন্য অত্যন্ত কম সময়ে একটি দেশের কথা বলবো যেটিতে আপনারা চাইলে 15 দিন থেকে 1 মাসের মধ্যে চলে যেতে পারেন, তবে ওয়ার্ক ভিসা নয়। আপনাদের যদি বয়স যদি 30-এর নিচে থাকে, অর্থাৎ 18 বছর থেকে 30 বছর এর মধ্যে থাকে, তাহলে আর আপনারা যদি এসএসসি এবং এইচএসসি এই দুইটা সার্টিফিকেট যদি থাকে, তাহলে আপনারা ট্রাই করে মাত্র 15 দিন থেকে 1 মাসের মধ্যে কিন্তু আপনারা দেশ ত্যাগ করতে পারবেন। তবে স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে সেখানে আপনারা গিয়ে কাজ পাবেন। অর্থাৎ আমাদের যে প্রতিনিধি আপনাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে, তারাই নিজ দায়িত্বে আপনাদেরকে কাজ দিয়ে দিবে। কিন্তু আপনাদের ভিসাটা কিন্তু স্টুডেন্ট ভিসায় থাকবে, এটা জব ভিসায় কনভার্ট করা যাবে না। সেপ্টেম্বর পর্যন্ত 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত এটা জব ভিসায় কনভার্ট করা যাবে না। আপনি যদি জব ভিসায় কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে সেটারও অপশন আছে, তবে 2026 সাল পর্যন্ত সেটা স্টুডেন্ট ভিসায় থাকবে। তো এমনি আপনারা যারা অত্যন্ত কম সময়ে দেশ ত্যাগ করতে চান আর ওখানে কাজ হবে, যেটাই কাজ পায় সেই ধরনের একটা কাজ দিয়ে দিবে। যাওয়ার পরে আপনারা 1 মাসের ভরণ পোষণ আপনারা পাবেন। আপনারা কাজে ঢুকে গেলে পরের থেকে আপনাদের দেখা গেছে যে আপনি 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে আপনি কাজে ঢুকে যাবেন। কাজে ঢুকে গেলে আপনার ভরণ পোষণ নিজেরটা নিজে করে নেবেন। তবে শুরুতেই প্রাথমিকভাবে আমাদের প্রতিনিধি আপনাকে 1 মাসের একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে। তাও কি, এটা যদি আপনি 15 দিনে যদি কাজে ঢুকিয়ে দিতে পারে আপনাকে, বা 10 দিনে যদি কাজে ঢুকিয়ে দিতে পারে, সেটা তার জন্য বোনাস হিসেবে থাকবে। তো আপনারা যারা একদম শর্টকাটে যেতে চাচ্ছেন, আমি মনে করি আপনারা কম সময়ে যদি ইন্টারমিডিয়েট পাস থাকেন, তাহলে আপনারা তুর্কি সাইপ্রাস ঢুকে যান। এখানে বেতনটা কিন্তু 1 লাখ টাকার উপরে বেতন হয়ে থাকে সাধারণত। মোটামুটি যারা আছেন দীর্ঘদিন ধরে কাজ করেন, 1,30,000 থেকে 1,50,000 টাকা বেতন পায়। তারপরে যারা নতুন যাবেন, স্টুডেন্ট ভিসায় যারা যাবেন, আপনাদের ক্ষেত্রে 1 লাখ টাকার উপরেই বেতন হবে, নিচে হওয়ার চান্স খুব কম। আর যাদের এসএসসি বা এইচএসসি এই দুইটা সার্টিফিকেট যাদের নেই, এসএসসি এবং এইচএসসি দুইটা সার্টিফিকেট নেই, আপনারা চাইলে যারা কম সময়ে দেশ ত্যাগ করতে চান, আপনারা ভালো কোনো দেশে যেতে পারবেন না, বড় দেশে, কিন্তু আপনারা এশিয়ার মধ্যে যে দেশ আছে লাওস অথবা কম্বোডিয়া, এই দুইটা দেশে কিন্তু আপনারা যেতে পারবেন। তাও আপনাদের 1 মাস 1.5 মাস বা সর্বোচ্চ 2 মাস লাগবে, এর ভিতরে আপনারা চলে যেতে পারবেন। তো আপনারা যারা কম সময়ে দেশ ত্যাগ করতে চাচ্ছেন, আপনারা চাইলে এই সুযোগগুলো কাজে লাগাইতে পারেন। এই সুযোগগুলো কাজে লাগাই আপনারা আপনাদের বিদেশ যাত্রার পথটাকে সুগম করতে পারেন। কারণ অনেকেই ইউরোপের জন্য দীর্ঘদিন ধরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরে চেষ্টা করতেছে, হয় না। অনেক সময় ভালো মাধ্যমে ফাইল জমা হয় না, বা অনেক সময় ভালো মাধ্যমে জমা দিলেও দেশ বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনারা সফল হন না। বা অনেক সময় দেখা গেছে যে ভালো মাধ্যমে জমা দিয়েছেন, দেশও খোলা আছে, এম্বাসি ফেস করছেন, এম্বাসি পর্যন্ত পৌঁছাইছেন, কিন্তু এম্বাসি আপনাকে ভিসা দেয় নাই, সেজন্য আপনার স্বপ্নটা বাস্তবায়ন করতে পারেন না, এইভাবেই ঝুলে আছেন। তো আপনারা যারা আসলেই সত্যিকার অর্থে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে ডিপ্রেশনে পড়ে গেছেন যে বিদেশে যাব না বা ইউরোপেই যাব না, আপনারা চাইলে আপনারা যদি বাজেট নিয়ে সমস্যা না থাকে, সেক্ষেত্রে আপনারা অত্যন্ত কম সময়ে 15 দিন 20 দিন বা সর্বোচ্চ 1 মাসের মধ্যে যদি এইচএসসি সার্টিফিকেট থাকে, তুর্কি সাইপ্রাস আপনারা যেতে পারেন। আর যাদের এইচএসসি বা এসএসসি সার্টিফিকেট নাই, আপনারা চাইলে আপনারা লাওস এবং কম্বোডিয়াতে আপনারা যেতে পারেন, অথবা ভিয়েতনামে যেতে পারেন। এই দেশগুলোতে আপনারা চাইলে যেতে পারেন, এই দেশগুলো আপনাদের জন্য শর্টকাটে যাওয়ার জন্য। তবে আপনি যে কোনো দেশে যাওয়ার আগে দেশের ভৌগোলিক অবস্থান জেনে তারপরে যাবেন। এশিয়ার মধ্যে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এগুলো কিন্তু এশিয়ার মধ্যে দেশ। বাংলাদেশের থেকেও কিন্তু এদের অর্থনৈতিক অবস্থা বা এদের জীবনযাত্রার মান কিন্তু অনেক নিম্নমানের, কিন্তু বেতনটা আপনারা যদি দেশের কথা চিন্তা না করে বেতনের কথা চিন্তা করেন, তাহলে যেতে পারেন। এখানে 40 থেকে 50 হাজার টাকার আশেপাশে বেতন দিবে। আর কাজ হয় কনস্ট্রাকশন অথবা ফ্যাক্টরি রিলেটেড, এই টাইপের কাজ হয়, তবে বেশিরভাগই কনস্ট্রাকশন রিলেটেড কাজ হয়। তবে ভিয়েতনামে কিছু ফ্যাক্টরি রিলেটেড কাজ হয়। আর লাওসে বেশিরভাগই আপনার কনস্ট্রাকশন রিলেটেড কাজটাই বেশি হয়। আর যারা তুর্কি সাইপ্রাসে যারা যাবেন, আপনারা তুর্কি সাইপ্রাসে গেলে আপনাদের কাজ হবে বেশিরভাগই হেল্পার টাইপের কাজ।
কনস্ট্রাকশন অথবা আপনার এগ্রিকালচার অথবা যে কোনো হেল্পার টাইপের যে কোনো কাজ রানিং, আমাদের প্রতিনিধি আপনাকে রানিং যে কাজে পাবে সামনে সেই কাজটাই দিয়ে দিবে, কারণ সে তো আপনাকে ওখানে মাসের পর মাস সেই বসায় বসায় খাওয়াবে না। তার কাজ, তার কন্ডিশন হচ্ছে সে একটা কাজে ঢুকে দিবে, দায় সারা সে আর থাকা খাওয়ার জিম্মাদারি থেকে সে ছুটে গেল। তো সেই জন্য এক মাসের ভরণ পোষণ দিবে বললেও সে চাইবে যে 10 দিন 12 দিন বা এক সপ্তাহের মধ্যে সে কাজে ঢুকিয়ে দিতে, কারণ এক মাস একটা লোককে থাকা খাওয়া যদি সে দেয় তাহলে তো তার খরচটা বেশি পড়বে। সেজন্য তারা চাইবে যাওয়ার পরপরই সাথে সাথে মেডিকেল করিয়ে 10-15 দিন এর মধ্যেই যেন কোথাও না কোথাও কাজে ঢুকে দেবে। যারা কাজ নিয়ে কোনো সমস্যা নেই আর দীর্ঘদিন ধরে দেশে পড়ে আছেন, যে আপনারা শর্টকাটে যেতে চাচ্ছেন, যে আমরা দেশ থেকে যত তাড়াতাড়ি যাইতে পারি তত তাড়াতাড়ি বাঁচি, আপনারা চাইলে তুর্কি সাইপ্রাসটা ট্রাই করতে পারেন। আর এমনিতেই 2024 সাল 25 সালে আসলে ইউরোপের শ্রমবাজারটা অনেক মন্দা একটা শ্রমবাজার গিয়েছে। আপনারা যারা 26 সালে ইউরোপে ট্রাই করবেন, 2026 সালে যারা ইউরোপে ট্রাই করবেন, আপনারা চেষ্টা করবেন সব দেশে সবাই ঢালাওভাবে ট্রাই না করার জন্য, কারণ বাংলাদেশিদের জন্য আসলে এমনিতে সব দেশ বন্ধ থাকে। যখন একটা দেশ খোলে তখন সবাই মিলে ওই দেশটার পিছনে আবেদন করে দেশটাতে জটলা লাগে। আপনারা ভালো মাধ্যম পাইলে বসনিয়া ট্রাই করার জন্য চেষ্টা করবেন, আপনারা চেষ্টা করবেন সার্বিয়া মেসিডোনিয়া ট্রাই করার জন্য, আপনারা পর্তুগাল ট্রাই করার জন্য চেষ্টা করবেন, স্লোভেনিয়া ট্রাই করার জন্য চেষ্টা করবেন, রোমানিয়া ট্রাই করার জন্য চেষ্টা করবেন এবং বুলগেরিয়া ট্রাই করার জন্য চেষ্টা করবেন। এই দেশগুলোই টুকটাক বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে, আর অন্যান্য দেশগুলো কিন্তু আসলে ওইভাবে বাংলাদেশিদেরকে ঢালাওভাবে ভিসা দিচ্ছে না। সেজন্য ইউরোপের জন্য ভুল সময় ভুল দেশ ট্রাই করে সবাই এবং অর্থ বরবাদ করা যাবে না। সেজন্য ইউরোপের জন্য হচ্ছে ভুল সময় ভুল দেশ ট্রাই করে সময় এবং অর্থ বরবাদ করা যাবে না। সময় এবং অর্থ বরবাদ করা যাবে।